একটা ছোট্ট গ্রামে রামু আর তার স্ত্রী রিমা বাস করত। একদিন, আর কতদিন এরমভাবে রান্না করব, আমি যে আর পারছি না। এই বর্ষার দিনে একটা রান্নাঘর না হলে হয় নাকি? শুনতে পাচ্ছ তুমি? আমি কি করব, কি করে রান্না করব? হ্যাঁ গিন্নি, আমি শুনতে পাচ্ছি। কি করব বলো তো? এই তো কদিন ধরে নদীতে মাছ ধরতে যাচ্ছি, কিন্তু মাছ পড়ছে না। কি করি বলো তো? এই রাম ভাবে আর কটা দিন থাকো, আমি তাড়াতাড়ি রান্নাঘর করে দেব। থাক, হয়েছে। আমার জন্য এত চিন্তা করতে হবে না। আমি তোমার জন্য বৃষ্টির জলে ভিজে ভিজে রান্না করে দেবো, ঠিক আছে? ও গিন্নি, আমি মাছ ধরতে যাচ্ছি, তুমি একটু সাবধানে থাকবে। আমি মাছ ধরেই চলে আসব, দেখি যদি আজকে মাছ পাই। রামু ওখান থেকে মাছ ধরতে চলে যায়। উফ, আজকে মনে হয় অনেক রাত হয়ে গেল। দেখি আজকে একটাও মাছ পড়ে কিনা। তারপর রামু অনেকক্ষণ ধরে জাল ফেলার পরও তার জালে একটাও মাছ পড়ল না। এ কি, এত রাত হয়ে গেল, কিন্তু আমাদের লোকটা এখনো আসলো না কেন? এবার যে আমার খুব চিন্তা হচ্ছে, মানুষটার কি কোনো বিপদ হলো নাকি? হে ভগবান, মানুষটাকে একটু লক্ষ্য রেখো। আমাদের যে আর কিছু করার নেই, এটাই আমাদের একমাত্র পথ টাকা ইনকাম করার জন্য। ভগবান, আজকেও জালে মাছ পড়ল না। আমি ভাবলাম যে আজকে হয়তো মাছ পড়বে, কিন্তু আজকেও জালে মাছ পড়ল না। কতদিন ধরে শুধু ভাত খাচ্ছি। যদি দুটো মাছ হতো, বিক্রি করে দুটো ভালো মন্দ রান্না করে খেতাম। কিছুক্ষণ পর রামু ঘরে ফিরে আসে, কিন্তু তার মুখ একদম শুকনো। কি হয়েছে গো? তোমার মুখটা এত শুকনো লাগছে কেন? মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ। কেন গো? আরে এত দেরি করে ঘরে ফিরলে কেন? জানো, আমার কত চিন্তা হচ্ছিল। আমি তো ভাবছিলাম এবার তোমাকে ডাকতে যাব। না গো গিন্নি, আমাদের কপালটাই খারাপ কেন বলো তো? আমাদের গরিবের সঙ্গে এমনটা হয়। আমি ঠিক আগের দিনগুলোর মতো আজকেও মাছ পাইনি। এরাম ভাবে চলতে থাকলে আমরা খাবো কি? তুমি এত চিন্তা করো না, দেখবে কালকে ঠিক মাছ পাবে। সব দিন তো সমান হয় না। জানো, সব সময় যে আমরা ভালো মাছ পাবো তেমনটা তো নয়। একবার ভগবান আমাদেরকে পরীক্ষা করেন, আর ভগবান বলেন কর্ম করলে অবশ্যই সফলতা নিশ্চিত। গিন্নি, তুমি চুপ করো তো। সবসময় সম্পনের দুনিয়াতে থাকতে ভালো লাগে, তাই না? তবে গিন্নি, তোমার কথায় ভগবান যেন মুখ তুলে তাকান। হ্যাঁ হ্যাঁ, হয়েছে বাবা, এবার চলো তো ঘুমিয়ে পড়ি। প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছে, আবার কালকে সকাল সকাল উঠতে হবে। আমাদের তো ঘরের অনেক কাজ থাকে নাকি? তুমি যদি এরমভাবে কথা বলতে থাকো, তাহলে আমাদের কি ঘুম আসবে নাকি? পরের দিন সকালবেলা তাড়াতাড়ি ঘরের কাজগুলো গুছিয়ে নিই, ওদিকে আবার রান্না করতে হবে। হঠাৎ করে যদি বৃষ্টি এসে যায়, তখন কি করব শুনি? ওদিকে তো ঘরে চালও নেই, দেখি কোথা থেকে একটু চাল ধার করে নেওয়া যায়। কি রে রিমা, আজকে তোদের কি রান্না বান্না হবে? দিদি, তোমাদের কাছে কি দুটো চাল ধার হবে? আমি কালকেই তোমাকে চাল দিয়ে আসবো। জানো দিদি, কদিন ধরে তোমার ভাইয়ের জালে মাছ পড়ছে না, তাই আমাদের বাড়িতে রান্না করার কিছু নেই। তুমি যদি দুটো চাল দিতে, আমরা ভাত রান্না করে খেতে পেতাম, তাই বলছিলাম। তুই ওইরাম করে বলছিস কেন বোন? আমি কি তোর কেউ না? শুধু দুটো চালই তো নিবি। জানি তো, আমাদের গ্রামের দিকে খুবই সমস্যা, কারণ এখানে কোনো ভালো কাজ নেই। তাই তো তোর দাদাকে বাইরে পাঠিয়ে দিয়েছি, বুঝলি? ঠিক আছে, একটু পরে এসে চাল নিয়ে যাস। তারপর রিমা চাল নিয়ে রান্না করলো। অবশেষে সেই ছোট্ট বাড়িতে রান্না হলো। জানো, আমার না রোজ শুধু ভাত খেতে ভালো লাগছে না। যদি কিছু তরকারি বা অন্য কিছু খাওয়া যেত। কতদিন তরকারি দিয়ে ভাত খাইনি। আমার খুবই ইলিশ মাছের ঝাল খেতে ইচ্ছা করছে। ঠিক আছে রিমা, আমারও সত্যি খুব খারাপ লাগছে। তোমাকে যেদিন থেকে বিয়ে করে এনেছি, সেদিন থেকে তোমার কোনো ইচ্ছা পূরণ করতে পারিনি। আজকে মাছ ধরতে গিয়ে যদি ভালো মাছ পায়,
তাহলে তোমার সব ইচ্ছা পূরণ করব। এইসব কথা বলে রঘু আবার মাছ ধরতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ জাল ফেলার পর এ কি ভগবান, তুমি কি আজকে মুখ তুলে তাকালে? সত্যি, গিন্নির কথা ফলে গেল। আমি আজকে গিন্নির সব আশা পূরণ করব। এ কি, তুমি আজকে এত মাছ পেয়েছো? আমি সত্যি অবাক হয়ে গিয়েছি। আমি ভাবতেই পারিনি গো। এবার তো আমরা ভালো করে ইলিশ মাছের ঝাল খাবো, বলো তো। হ্যাঁ গো গিন্নি, তোমার কথা ঠিক হলো। অবশেষে ভগবান মুখ তুলে তাকালো, আর আমরা একটু সুখের আশা দেখতে পেলাম। আর হ্যাঁ, আজকে বড় ইলিশটা তুমি রান্না করবে। পরের দিন সকালে রঘু মাছগুলো নিয়ে বাজারে যায়, আর এদিকে রিমা বড় ইলিশ মাছের ঝাল রান্না করে।